নমস্কার, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে আছেন বিকাশ মাঝি। আপনারা সবাই জানেন যে আইএসএল শুরু হচ্ছে এবং আইএসএল শুরু হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কিন্তু একটা বিরাট কন্ট্রিবিউশন এবার আছে। আইএসএল শুরু হওয়ার ক্ষেত্রে না, 3টে ক্লাবের পাশে যেভাবে রাজ্য সরকার দাঁড়িয়েছে তা কিন্তু রীতিমতো প্রশংসার যোগ্য। এবং ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা কিন্তু সকল ফুটবল প্রেমীর কাছেই রীতিমতো প্রশংসার ডিমান্ড করে। কি সেটা যে আগে মোহামেডান স্পোর্টিং, মোহনবাগান, এবার ইস্টবেঙ্গল, 3টে ক্লাবকেই যুবভারতী ক্রীড়াঙ্গন কোনো বিনা খরচে দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে এই যে ক্লাব একটা ম্যাচ অর্গানাইজ করার জন্য যা খরচ হয়, যা টাকা দিতে হয়, সেগুলো ক্লাবগুলোর পক্ষে দেওয়া সম্ভব না। যে কারণে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিশোর ভারতী নিয়ে ইস্যু হচ্ছিল যে কিশোর ভারতী তারা করতে চাইছিল, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তারা বলা হচ্ছিল যে না, আমরা করবো না। রাজ্য সরকারের এই কন্ট্রিবিউশন, এটা কিন্তু প্রথমেই দেখুন, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন, আমি একজন প্রাক্তন ফুটবলার হিসেবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ আমি যখন প্রথম শুনলাম যে আমাদের টিম, আমার টিম ইস্টবেঙ্গল টিম, যে মোহনবাগান যুবভারতীতে খেলবে, আমরা কিশোর ভারতীতে খেলব, তার মানে রেজাল্ট তার মানে ওখানেই হয়ে গেছে। যে আমাদের ফেভারিট মাঠ ছিল সল্টলেক মাঠ, সেখান থেকে সরে যাচ্ছি আমরা কিশোর ভারতীতে। যে কিসের জন্যে? কটা বেশি পয়সা নেবে তার জন্যে মোহনবাগান খেলছে, আমরা খেলবো কিশোর ভারতীতে, যেখানে অ্যাকোমোডেশান 10,000 12,000, কাকে ক্লাব যা অ্যাকোমোডেশান আমাদের যা অফিসিয়াল আছে, অফিসিয়ালদের দিতে দিতেই শেষ হয়ে যাবে। তো সাপোর্টারদের কী করে সাপোর্টাররা না গেলে দেখুন প্লেয়াররাও সেরকম ইন্সপায়ার্ড হতে পারবে না। হয় নাকি মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতী আর ইস্টবেঙ্গলের ঘরের মাঠ যদি ফাঁকা মাঠে খেলতে দেয়, সে প্লেয়াররা কি সেরকম হবে না। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা পরিষ্কারভাবে ইস্টবেঙ্গল ক্লাব লড়াই করেছে যে আমরা এতে খেলবো না। আমিও বলেছিলাম যে যদি এতে খেলা হয়, কিশোর ভারতীতে খেলা, আমি বেশ কয়েকবার গিয়েছিলাম ওখান থেকে খেলা দেখতে, ঢোকা বেরোনো এত সমস্যা হইতো। আপনার থেকে ভিআইপি থেকে ওই ভিআইপি গেট অবধি, স্টেডিয়াম মেন গেট অবধি যেতে, এখান থেকে আমি যতদূর বাড়ি থেকে যতদূর এতে যাবো, ভিআইপি মুখটাই যাবো, ওখান থেকে ওই ভিআইপির মুখটা থেকে স্টেডিয়ামের গেটটা, তার এত কনজাস্টেড জায়গা, ওটা অত বড় ক্রাউড, অত ক্রাউড থাকলে সে যেতে আসতেই প্রচণ্ড। আমি ওই ঠিক করি। আমি বলছি যে এই একটা উঁচু নিচু হয়ে যাচ্ছে না, যে মোহনবাগানের ঘরের মাঠ। একদম বললাম, মুখ্যমন্ত্রী যেভাবে এটা ইস্যুটাকে অ্যাড্রেস করলেন, এটা একজন প্রাক্তন প্লেয়ার এবং একই সঙ্গে একজন ফুটবল প্রেমী হিসেবে, রাজ্যের প্রতি করা যারা ফুটবল প্রেমী, আমি তো প্রথমেই বয়কট করেছিলাম যে আমি কিশোর ভারতীতে যাবো না খেলা দেখতে। আমরা ওখানেই তো হেরে গেলাম মোহনবাগানের কাছে। মোহনবাগান খেলবে যুব ভারতীতে, আমরা খেলবো কিশোর ভারতীতে। এটা কোনোদিন হয়েছে? এটা কোনোদিন? যাই হোক, সব কিছু। এই মুখ্যমন্ত্রী যেভাবে এই ইস্যুটাকে অ্যাড্রেস করলেন, যে ইস্টবেঙ্গল ক্লাব, মুখ্যমন্ত্রী সবসময় মোটামুটি 3টে ক্লাবের পাশে সবসময় থাকে। তাদের মাঝে মধ্যেই কিছু ইস্যু, সমস্যা, নানা রকম সমস্যা এবং ফান্ডিংও কিছু, উনি 3টে ক্লাবকেই উনি সমান চোখে থাকেন। কিন্তু এই না যে ইস্টবেঙ্গলকে দেখছি, মোহনবাগানকে দেখবো না, 3টে ক্লাবকেই ঠিকভাবে দেখেন। যখন যেটা প্রয়োজন হয় সামর্থ্য অনুযায়ী ওরা 3টে ক্লাবের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী আছে। এবার আসা যাক, এবার তো মাঠ পাওয়া গেল। এবার আইএসএলটা 91টা আবার ম্যাচ, ছোট হয়ে 91টা ম্যাচ। এই ওভারঅল আইএসএলটা শুরু হওয়াটা কতটা দরকার ছিল বিকাশদা? প্লেয়ারগুলো একটা দেশের একটা মেন টুর্নামেন্ট, সেটা করতে এত ডামাডোলি, ভাস্করদা আগেই বলেছিল, অনেক বাধা বিপত্তি কাটিয়ে এটা শুরু হচ্ছে। আমি জানি না এটা ফিফা স্বীকৃতি দেবে কিনা এই টুর্নামেন্টটা, জানি না। পৃথিবীর কোনো দেশেও বোধহয় এত কম কোনো লিগে, এত সব দেশেই প্রায় 38টা 40টা করে খেলা, একটা টিম খেলে প্রায়। সুতরাং আমাদের এই লিগটা, যাই হোক, ওই কী বলবো, খেলা শুরু হচ্ছে। আমরা একজন ইস্টবেঙ্গলের সাপোর্টার, খেলা হচ্ছে, যে কটা খেলা হবে এখানে, তো বোধহয় আমরা 15-16টা ম্যাচ বোধহয় এখানেই খেলছি বোধহয়।
না 15টা নয়, না 9টা ম্যাচ, নটা ম্যাচ। 9টা ম্যাচ, চারটে ম্যাচ আমরা বাইরে খেলছি, 14টা টিম 13টা ম্যাচ, 9টা আমরা এখানে খেলছি। আমাদের ফিক্সচারটা না, ভালো হয়েছে। এবার- সাপোর্টার যারা কার্ড রিনিউ করে এতদিন ধরে দেখুন, তারা যে হয়তো কার্ড রিনিউয়ালটা খুবই কম, কিন্তু তাও কিছু কিছু লোক আছে যাদের পক্ষে সামর্থ্য নেই, কিন্তু তারাও রিনিউ করে খেলা দেখার জন্য। গড়ের মাঠ থেকে খেলা তো উঠে গেছে, আইএসএলটা হতো, আইএসএলেও সাপোর্টার কিছু দিত, সেটাও প্রায় বন্ধ হতে হতে আবার শুরু হয়েছে। তাই নতুন না, এবছর টুর্নামেন্টটা কতটা কম্পিটিটিভ হবে? এবছর কম্পিটিটিভ খুব একটা হবে না, চ্যাম্পিয়নশিপ থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগানের উপর, এবং আমি আশাবাদী যে এই বছরে যে 3টে টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলেছে, সেই 3টে টুর্নামেন্ট ইস্টবেঙ্গলের কিছু কিছু ক্ষেত্রে হয়তো কপাল সাথ দেয়নি, আর 3টে টুর্নামেন্ট ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হলেও হতে পারত। দুটো আমরা টাইব্রেকার হেরেছি, আর একটা আমরা ডায়মন্ড হারবারের কাছে হেরেছি অজস্র গোল মিস করে। সবকটা মাঠ খেলাতেই আমি মাঠে ছিলাম, এবং সুপার কাপেও আমরা ফাইনালে উঠেছিলাম, সেখানেও আমরা টাইব্রেকারে এফসি গোয়ার কাছে হেরে গেছি, আইএফএসএলে মোহনবাগানের কাছে টাইব্রেকার হেরে গেছি। সেই সব ম্যাচগুলোই মানে যদি আপনি খেলাটা যদি আপনি দেখে থাকেন, তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ম্যাচেতেই যা গোলের চান্স পেয়েছিল, জেতা উচিত ছিল। তাই আমি এবছর আশাবাদী যে ইস্টবেঙ্গল টিম চ্যাম্পিয়ন, কিন্তু ইস্টবেঙ্গল অর মোহনবাগান। আমি ব্যক্তিগতভাবে চাইছি আমাদের যাতে আমাদের টেন্টে সব ট্রফিই আছে আমাদের, শুধু আইএসএল ট্রফিটা বাদে। তাই আমি চাই আমরা জীবিত অবস্থায় একবার তো দেখে যাই যে আইএসএলটা যেন চ্যাম্পিয়ন হচ্ছে, যে ধরনের টুর্নামেন্টও যখন হচ্ছে। চাই আমি টিম কেমন এবার? টিম ইস্টবেঙ্গল টিম ভালো, ইস্টবেঙ্গল টিম দেখুন, আমি যে কটা খেলা কলকাতা হয়েছে দেখেছি, 3টে প্লেয়ারের উপর ইস্টবেঙ্গল ক্লাব ভরসা। এক রশিদ, এক মিগুয়েল, আর এক আমার ক্যাপ্টেন সাউল ক্রেসপো। মানে আমাদের ব্যাকবোন যেটাকে বলে সেটা স্ট্রং আছে। তারপর আবার শুনলাম আজকে, আবার হঠাৎ শুনলাম প্রায় লাস্ট ম্যাচ আমরা কবে খেললাম, এর গোয়াতে খেললাম সুপার কাপে, তারপরে আর কোনো খেলা খেলেনি। তাতেও শুনলাম নাকি আমাদের যে সেরা ডিফেন্ডার কেভিন সিবলে, সে নাকি ইনজিওর্ডে, মানে সোমবারের ম্যাচটা খেলতে পারবে না, কারণ ও বহুদিন বাদে ভালো একটা স্টপার ইস্টবেঙ্গল রিক্রুট করেছে। আর ইস্টবেঙ্গলের যেটা সমস্যা হচ্ছে, প্রপার স্ট্রাইকার ইস্টবেঙ্গল টিমে নেই। নতুন যে স্ট্রাইকার এলো, নতুন যে স্ট্রাইকারটা যতক্ষণ না দেখবই, তো ভাস্করদা বলে দিয়েছে এখন তো নিজেদের মাঠেও প্র্যাকটিস করে না, নিজেদের মাঠে প্র্যাকটিস করলে ক্লোজ ডোর প্র্যাকটিস, কাউকে অ্যালাউ করে না। আমাদেরও তো একটু দূর দেখতে দেয়, তা ওরা নিউ টাউনের দিকে সব থাকে, ওখান থেকে অনেকটা জার্নি করে। না অস্কার বুজোর উপর কি বিকাশ পাজি এবার ভরসা করতে পারছে? ভরসা দেখুন, ভাস্করদা তো বলেই দিয়েছে ভরসা করে। ভরসা আপনার কাছে যদি চচ্চড়ির মশলা থাকে, চচ্চড়ির মশলা দিয়ে তো আর বিরিয়ানি বানানো যাবে না, আপনার দরকার প্লেয়ার দরকার। এবার কি বিরিয়ানি মশলা আছে? এবারে টিমটাকে আগে যেমন আমরা গত 3-4 বছর ধরে আমরা খেলা দেখতে গেলেই একটা বুকের মধ্যে ভয় আছে, রে মোহনবাগান টিম এরকম টিম 4-5 গোল খেয়ে যাবো না তো, এরকম একটা আশা নিয়ে যেতাম। কিন্তু এখন আমাদের সাপোর্টারদের মধ্যে একটা কনফিডেন্স এসে গেছে যে উই ক্যান বিট মোহনবাগান, আমরা মোহনবাগানকে হারাতে পারি, সেই সামর্থ্য আমাদের আছে। তো মুখে বললেই হবে না, এবার দেখা যাবে যে ইস্টবেঙ্গল সমর্থকদের ভরসা, ইস্টবেঙ্গল। আই এম ভেরি মাচ কনফিডেন্ট এবছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। বিকাশ পাজি কনফিডেন্ট যে ইস্টবেঙ্গল এবার চ্যাম্পিয়ন হবে। আইএসএল রিলেটেড প্রতিটা খবর আমরা এসএসসিএনে আপনাদের কাছে তুলে ধরতে থাকবো, নিত্য নতুন ইন্টারভিউ আনবো, ঠিক যেভাবে আমরা আগে সিএফএল এর সময় আপনাদের সামনে অতীতের তারকা ফুটবলারদের ইন্টারভিউ তুলে ধরেছিলাম, বর্তমান প্রজন্মের ফুটবলারদের ইন্টারভিউ তুলে ধরেছিলাম, সেগুলো আনবো এবং আইএসএলের বিভিন্ন খবর আপনাদের সামনে প্রতিদিনই আমরা রেগুলার বেসিস আপনাদের সামনে আনতে থাকবো। আজকে আমরা ভাস্কর গাঙ্গুলির সঙ্গে কথা বললাম, আজকে আমরা বিকাশ পাজির সঙ্গে কথা বললাম। আপনাদের সঙ্গে প্রতিদিন দেখা হবে।